আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? সকলে আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইটির একটি কবিতা নিয়ে, যে কবিতাটির নাম হচ্ছে বঙ্গভূমির প্রতি, যেটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ শিক্ষামূলক যে কোনো বিষয়ে ভিডিও তোমরা আমাদের এই চ্যানেলটিতে পাবে। তো তোমরা এই কবিতাটি পড়ে নেবে। কবিতাটি পড়ার পর নিচের দিকে আসলে শব্দার্থ দেখতে পাবে। এই শব্দার্থগুলো তোমরা অবশ্যই পড়বে। পড়ার পর নিচের দিকে আসলে পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি দেখতে পাবে। এগুলো তোমাদের অবশ্যই খুব ভালোভাবে পড়ে নিতে হবে, কারণ এগুলো থেকে অনেক প্রশ্ন আসে। এগুলো পড়ার পর নিচের দিকে আসলে কিছু কাজ দেখতে পাবে, যেমন বহু নির্বাচনী প্রশ্ন এবং কি সৃজনশীল প্রশ্ন। এটা দেখো সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি পড়ে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। উপরে উদ্দীপকটি পড়ে এখানে 4টি সৃজনশীল প্রশ্ন রয়েছে, এটির উত্তর দিতে হবে। তাহলে চলো এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেখে নেওয়া যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর। এটা হচ্ছে ক নম্বর উত্তরটি, বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম মেঘনাদবন কাব্য। খ নম্বরটি হচ্ছে, কবি দেশ মাতৃকায় স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকার জন্য বর প্রার্থনা করেন। মাইকেল মধুসূদন দত্ত তার জন্মভূমিকে প্রচণ্ড ভালোবাসতেন। তিনিও চান তার প্রিয় জন্মভূমি যেন তাকে মনে রাখেন, হৃদয়ে স্থান দেন। দেশমাতৃকার স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকার মধ্য দিয়ে তিনি তার অমরতা লাভ করতে চান। কবি আকুলভাবে তার স্বদেশের কাছে সেই বর প্রার্থনা করেন। তারপর হচ্ছে ঘ নম্বর প্রশ্নটির উত্তর, উদ্দীপকের প্রথম কবিতা অংশে বাংলার প্রকৃতিতে কবির অমরতা লাভের আকাঙ্ক্ষা ও স্বদেশ প্রেম প্রকাশ পেয়েছে। ফুটি যেন স্মৃতি জলে চরণটির মধ্য দিয়েও এ কথাই প্রকাশ পায়। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ আমাদের জন্মভূমি, এদেশের প্রতি রয়েছে আমাদের সীমাহীন ভালোবাসা। বাংলা মায়ের কুলে তাই সব বাঙালি অনন্তকাল স্থান পেতে চায়। উদ্দীপকের প্রথম স্তবকের কবি মৃত্যুর পর পুনর্জন্ম হলে মানুষ অথবা সংজ্ঞাচেল শালিকের বেশে বাংলা মায়ের কোলে ফিরে আসার আকুতি প্রকাশ করেছেন। কবির এই আকুতির মধ্য দিয়ে বাংলার প্রকৃতিতে অমরতা লাভের ইচ্ছা প্রকাশ পেয়েছে অকৃত্রিম স্বদেশ প্রেম। কবির এই স্বদেশ প্রেমের অনুভূতি ও অমরতা লাভের আকাঙ্ক্ষা জন্মভূমির বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্নোত্তর চরণটির সাথে সদৃশ্যপূর্ণ। একজন বাংলা মায়ের কাছে ফিরে আসতে চেয়েছেন, অন্যজন বাংলা মা যেন তাকে মনে রাখে এবং তিনি যেন মায়ের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকতে পারেন অনন্তকাল, সেই মিনতি জানিয়েছেন। দ্বিতীয় কবিতাংশ এবং বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই, মন্তব্যটি যথার্থ। আমাদের জন্মভূমি বিচিত্র উপাদানে সজ্জিত, যেমন প্রাকৃতিক সম্পদে ভরপুর তেমনই এদেশের প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। বঙ্গভূমির প্রতি কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও
একাত্মতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। কবি স্বদেশকে অত্যন্ত ভালোবাসেন। স্বদেশের প্রতি বস্তু তাকে আকর্ষণ করে। তাই কবি বাংলা মাকে আকুতি জানিয়েছেন তিনি যেন ছেলেকে ভুলে না যান। আকাঙ্ক্ষা জানিয়েছেন চিরস্মরণীয় হওয়ায় এবং দেশ মাতার স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকার। উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশে দেশ বা পৃথিবীর প্রতি কবির ভালোবাসারই বহিঃপ্রকাশ ঘটেছে। কবি দেশ দেশের মানুষের মাঝে তথা এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চান। মৃত্যুর মধ্য দিয়ে এই প্রকৃতি এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে যেতে চান না। দেশমাতৃকার প্রতি উদ্দীপকের কবি ও আলোচ্য কবিতার কবি উভয়েরই টান সীমাহীন। উভয় জায়গারই দেশ ও দেশের প্রকৃতিতে ভালোবাসা এবং মানব হৃদয়ে বেঁচে থাকার আকুতি প্রকাশ পেয়েছে স্বদেশের স্মৃতিতে ঠাঁই পাওয়ার আকুলতা। তাই বলা যায় যে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। আজকে ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।